আজকে দিনটা মেরিন ড্রাইভেই চলে যাবে। দেখি হয়তো ইনানি বা ওইদিকে হয়তো যাওয়ার প্ল্যান আছে। আমাদের এই ট্যুরটা স্পন্সর করছে স্পিডোজ লিমিটেড থেকে। এটা একটা স্পিডোজের অফিসিয়াল ট্যুর। গ্লাসটা আপনার সেই লাগতেছে ভাই, অস্থির সুন্দর লাগতেছে অনেক। কক্সবাজার আসার পরে বিচে যদি বাইক না চালানো যায় তাইলে জিনিসটা খুব একটা জমে না। কক্সবাজারের বিচে কিছু মাল্টি ট্যালেন্টেড পোলাপান আছে, ওর ভিডিও স্কিল জাস্ট মাথা নষ্ট। ওয়েলকাম টু সেকেন্ড ডে of our Cox tour. So it's me again, Ride with Asif, and এটা আমাদের এই Cox tour এর সেকেন্ড পার্ট। লাস্ট পার্টে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ঢাকা থেকে কক্সবাজার জার্নিটা। তো আজকে যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভের দিকে। সকালে ভাবছিলাম ভোরবেলা বেরোবো 7-8টার দিকে, কিন্তু পোলাপান হচ্ছে রাতে অনেক লেট নাইট ঘুমাইছে, যে জন্য ঘুমের থেকে উঠতেই দেরি হয়ে গেছে। সকাল এখন পর্যন্ত নাস্তা করি নাই। মেরিন ড্রাইভের দিকে গিয়ে নাস্তা করবো, একটু কিছু ফটোশ্যুট করবো। আজকে দিনটা মেরিন ড্রাইভেই চলে যাবে। দেখি হয়তো ইনানি বা ওইদিকে হয়তো যাওয়ার প্ল্যান আছে। আগে আগাই। এই হচ্ছে আমাদের সবগুলা মেম্বার। আমার কাছে কেন জানি কক্সবাজারের এই জায়গাটা খুব ভাল লাগে। মানে এর আগেও বলছি, এই জায়গায় যখন আসি মানে সারা রাত বা এই এত রাস্তা রাইড করে আসার যে ক্লান্তিটা, ওটা কেন জানি চলে যায়। মানে একটু খুশি খুশি লাগে যে কক্সবাজার আসছি। আর এই দিকে একটা কাটা ছিল, এটা অফ করে দিছে, ওই সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হয়। আচ্ছা, তো বেসিক্যালি আমরা এখন আসছি হচ্ছে ইনানির দিকে। আমাদের সকালে যেহেতু নাস্তা করি নাই, তার উপর লাঞ্চেরও টাইম হয়ে গেছিল, আমরা একবারে লাঞ্চ ব্রেকফাস্ট দুইটা একসাথে করে নিছি। এবার আমরা বেরোবো হচ্ছে অফিসিয়াল একটা শ্যুটে। ইনানি পার হয়ে কিছু হচ্ছে ফাঁকা জায়গা আছে, জায়গাগুলো সুন্দর। তো ওইদিকে একটা বাইকের রানিং শ্যুট নেওয়া হবে, কিছু ছবি টবি তোলা হবে। আপনাদের আরেকটা কথা হয়তো বলছিলাম কি না জানি না, আমাদের এই ট্যুরটা স্পন্সর করছে স্পিডোজ লিমিটেড থেকে। এটা একটা স্পিডোজের অফিসিয়াল ট্যুর। সো কিছু অফিসিয়াল ফটোশ্যুট করব, সামনে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত রেস্টুরেন্ট থেকে বেরোই, সামনে গিয়ে আসতেছি। তো এইখানে হচ্ছে আমরা হোল টিম মেম্বার্সরা। সামনেরটা হচ্ছে আমাদের ফজলে রাব্বির বাইক, বাট আমাদের যে অফিসিয়াল ক্যামেরাম্যান উনি চালাইতেছে। এটা ঈশা, ডার্ক ফিউরি, নিলয়, সাকিব রনি, শাকিল হাওলাদার, স্টাইলক্স বেবি, জনি ভাই, ওই যে রোজেন ভাই। সো অনেক মেম্বার্সরা আছে। এটা কার? এই মেরিন ড্রাইভে ইনানি পার হওয়ার পরে আপনি যত সামনে যেতে থাকবেন, বাম পাশে পাহাড়, ডান পাশে সাগর। জায়গাগুলা এত ভাল লাগে দেখতে।
কয় আবার রোজন ভাই? কিসে স্লোলি যাইতে থাকি, উনি এসে ধরে ফেলো ভাই, আগান আগান আগান। তো আমাদের গ্রুপের শুট চলতেছে। এক সিরিয়ালে সবগুলা আমাদের, মাঝখানে আবার একটা 4B ঢুকছে। বে ওয়াচ সেই রিসোর্ট। ইনানির দিকে ভালো ভালো অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে। আমরা তো আইসা জাস্ট শুধু কক্সবাজার শহরে আশেপাশে ডাইনে বামে একটা হোটেলে উঠা যাই। এই দিকে এসে থাকা লাগবে, এই দিকে এসে থাকা দরকার। এই দিকটা অনেক বেশি সুন্দর, এদিকে রাতের ভাইবটাও সুন্দর। কক্সবাজার আসার পরে বিচে যদি বাইক না চালানো যায় তাইলে জিনিসটা খুব একটা জমে না। এদিক দিয়ে কি নামাই দিব নাকি? শেট 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 নামছে। তো ভাবলাম যে কিসে ভাবলাম যে পোলাপেন গুলারে নিয়ে একটু বিচে নামি, কিন্তু এখানে একটা প্যারা হইলো বাইক ফাইসা জায়গা। গেছে এই ফ্লোতে জায়গা। ইয়ে পার হয়ে গেছি। ও ইয়েস। কিন্তু সমস্যা হলো বিচে বাইক নামানোর পরে বাইকটারে ওয়াশ করাইতে হবো। ভাই আমার একটা ভিডিও করে দেন। কোনটা গ্লাসটা আপনার সেই লাগতেছে ভাই, অস্থির সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। কি করো বাইকে, কি চেন মুছতেছো? কক্সবাজার আইসা মানে বিচে বাইক নামাইছি, স্ট্যান্ডে থাকে না, চাকা অর্ধেক ডাবায় দিছি। ডাবায় দেওয়ার পরে বাইকে চেন চুনে কি পরিমাণ যে ময়লা ঢুকছে চিন্তার বাইরে। মানে এখান থেকে বেরোয় আগে বাইকটার ওয়াশ করাই দেবো। আর এই লোকে এই লোকে বিচরণে গেছে বাইক স্ট্যান্ড করে ছবি তুলতে, পুরাটা ডুবে গেছে গা। আরে বাইক ফালাই দিছিল না আসলে? হ্যাঁ মানে স্ট্যান্ড করার পরে হ্যাঁ বালুতে ডাইবা কাগজ ভিডিও তো আপনার কেমন পড়েছে ভাই? 1 লাখ
কক্সবাজারের বিচে কিছু মাল্টি ট্যালেন্টেড পোলাপান আছে, ওর ভিডিও স্কিল জাস্ট মাথা নষ্ট। কয়েকটা ফুটেজ দেখায়, ব্লগে অ্যাড করে দিব নি। আর এই তো হচ্ছে মডেল স্টাইলক্স বেবি। এরা এখানে বুঝে যাইতেছে না, বাট অস্থির। আমার আর একটা ভিডিও করে দাও, আমি আপনাদের দেখাই দিয়েছি ভিডিও স্কিলটা কেমন। এমন একটা পার্টনার ট্যুরে থাকলে আর কি লাগে। এই তুমি চাপো ওইদিকে। হ্যাঁ কি করবো বলো? হ্যাঁ এখান থেকে ওই দিক থেকে এইদিকে হাঁটি, এইদিকে ফাঁকা তো। হুম একটা ক্যামেরাম্যান পাইছি, সেই সেই। দেখি ওরে ভাই অস্থির। তুমি একটা ছবি তোলো আমার। এরপরে বাইক নিয়ে আমু, খারাপ হেলমেট সহ তুলমু। হেলমেট সহ একটা তুলো, হেলমেট ছাড়া। হ্যাঁ তো বাই দ্য ওয়ে আমাদের শুট টুট সব শেষ। কিছু পার্সোনাল ছবি তুললাম, পিচ্চিরিতে কিছু ভিডিও করাইলাম। জাস্ট ভিডিওগুলো একে রয়েছে, আপনারা পেজে চোখ রাখবেন। ওই যে আরেকজন আরে রোজন ভাই ভিডিও করতেছে, সেই ভাইয়া সেই। আর ওই জায়গায় চারজনে, ওইদিকে আবার চারজনে গ্রুপ ফটো তুলতেছে। এদিকে সানসেট হইতেছে, জোয়ার আসতেছে মনে হয়, পানি অনেক বেশি বাইরে গেছে। তো আপাতত বিচের থেকে বাইকটা উঠায়, আর বিচে বাইক চালানোর মধ্যে আলাদা একটা প্রশান্তি কাজ করে। এই হ্যান্ডেল বাইক নাচে, ওটা কি? আকাশটা সুন্দর আজকে। কোন দিক দিয়ে জানি বাইক নামাইছিলাম, ভুলেই তো গেছি গা। দেখি গিয়া কোন দিক দিয়ে নামাইছিলাম বাইক। তো আজকের দিনের মতো আমাদের টুকিটাকি ঘোরাঘুরি সব শেষ। হয়তো এই যে সামনে গিয়ে একটু বৈশাখ আড্ডা দিব কতক্ষণ, এরপরে হোটেলে ঢুকে যাবো। কালকে আবার আর কক্সের থেকে বিদায় নিব। কালকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা কাপ্তাইয়ের দিকে যাব। ভাবলাম যে সাগর পাহাড় একসাথে
দেখলে একটা সুন্দর প্যাকেজ হয়ে যাবে। এই তেরি একটু পেইন না লাগবো যা বুঝতেছি, তাও ইটস ওকে। আর সময় এই যে এই দিক দিয়ে নামাইছিলাম। নিচের থেকে বাইক তোলার পরে এখানে বালু, হ্যাঁ বুঝলাম না। হরনি যে এই জায়গায় একটা, ওই পাশে একটা, এই পাশে একটা আর ওই পাশে একটা। এই ভিতরে কাদা, এই পিছনের অবস্থা কাদা কুদা দিয়ে বইরা গেছে। হ্যাঁ ঢুকবে না, তাহলে পানির প্রেশারটা একটু কম দিয়েন ভিতরে। আমি এটার বাইকটা ওয়াশ করাইতে নিয়ে আসছি। ক্যালিপারের ভিতরে প্রচুর পরিমাণে বালু, ডিস্ক পুরা গেছে। এই যে এনে বালু, অবস্থা পুরা খারাপ। একটা কড়া একটা ওয়াশ দিতে হবে। ওকে ফাইনাল, আমাদের বাইকগুলা মোটামুটি ওয়াশ করা শেষ। বিচের থেকে আসার সাথে সাথেই বাইকগুলো ওয়াশ করা নেওয়ার ট্রাই করবেন, নাইলে ভাই এই বালু, কক্সবাজারের এই বালু প্রচুর খারাপ, খুব খারাপ। এরা আপনার বাইকের চেন মেন এগুলো সব জং ধরায় দিব। তো যাইতেছি হোটেলের দিকে, শরীর খুবই টায়ার্ড, আর আমার বাইকের কিছু কাজ করাইতে হবে। হর্ন নষ্ট হয়ে গেছে, এই হর্ন ঠিক করাইতে হবে। হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে আবার যাব একটা বাইকের একটা সার্ভিস সেন্টারে। বাইক টুকটাক রেডি করে কালকে কাপ্তাইয়ের দিকে রওনা দিতে হবে। সো আজকের ভিডিওটা আছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। আজকে এতটুকুই। টিল দেন, আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই বাই, টাটা।